হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আবারও আপনাদের মাঝে ইমিগ্রেন্ট কিচেন নিয়ে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ইমিগ্রেন্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ এলাম আপনাদের মাঝে মূলা দিয়ে মুরগির মাংস রেসিপি। অবাক হওয়ার কিছুই নেই, আসলেই ভালো লাগবে রেসিপিটা, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো বন্ধুরা, চলুন উপকরণটা দেখে নিই। তবে বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, চলুন দেখে নিই কি উপকরণ নিলাম। এখানে আমি দেখুন মূলাটা ডমডম করে কেটে নিয়েছি, সবগুলো একই সাইজ করে। শীতের দিনে মূলার তরকারি অত্যন্ত প্রিয়, অনেকেরই প্রিয়, তবে কিছু কিছু মানুষ আছে যারা অপছন্দ করতেই পারে, স্বাভাবিক। চলুন বন্ধুরা, মূলাটাতে হলুদ এবং লবণ মাখিয়ে গরম পানি দিয়ে ফুটিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করে নিই। চলুন মুরগির মাংসটা রেডি করে নিই। আমি এখানে বন্ধুরা মুরগির মাংসের বদলে আমি নিয়েছি মুরগির পাখনা। আজ আমি মুরগির পাখনা দিয়েই এই মূলা রেসিপিটা তৈরি করব ইনশাল্লাহ। দেখুন, মশলার জন্য রেডি করেছি, পেঁয়াজ কুচি করেছি, কাঁচা মরিচ কুচি করেছি, টমেটো কুচি করে রেখেছি এবং আদা ও রসুন ছেঁচে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই মশলা তৈরি করে নিন। তাহলে চলুন বন্ধুরা, রান্না করার জন্য চুলায় একটা পাত্র নিই এবং তাতে তেল দিয়ে দিই। তেলটা গরম হলে আপনারা অবশ্যই তেলে হালকা করে জিরা দিয়ে দেবেন। জিরাটা তরকারি একটা ভালো স্বাদ বা ফ্লেভার নিয়ে আসবে। জিরা দিয়ে সুন্দর করে একটু ভাজি করে নেবেন। জিরাগুলো ভাজি হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে ভাজি করে নিন। বন্ধুরা, পেঁয়াজটা ভাজি করার জন্য হালকা লবণের সাহায্য নিতে পারেন। হালকা লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে এবং লালচে কালার হয়ে আসবে। তো বন্ধুরা, এখন আমরা আমাদের কাছে এলাচ এবং লবঙ্গ এগুলো দিয়ে দিব এবং দিয়ে মিক্স করে নেব। তারপরে বন্ধুরা, দারুচিনিটা অবশ্যই দিয়ে দিবেন। দারুচিনি দিয়ে দুইটা তেজপাতা 2 ভাগ করে আমরা কেটে দিয়ে দিয়েছি। তো দেখুন, তারপর আবার মিক্স করে নিলাম। এখন আমি মরিচ কুচিগুলো দিয়ে দেব। মরিচটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মরিচ এবং পেঁয়াজ যখন ভাজি হয়ে আসবে ঠিক সেই মুহূর্তেই আমরা আদা এবং রসুন ছেঁচাটা দিয়ে দেব। আদা রসুন ছেঁচাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে ভাজি করে নেব। আদা এবং রসুন ভাজি হয়ে আসলে সে মুহূর্তে টমেটো কুচিটা অবশ্যই দিয়ে দেবেন। টমেটো কুচিটা দিয়ে আবারও মিক্স করে নিন এবং কিছু টাইম মিক্স করতে থাকুন। তারপর অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমরা আমার তরকারি মতন লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়েছি, এখন আমরা ভালো করে মিক্স করে নেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। তাহাতে আপনার টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবং এই ফাঁকে চলুন আমরা মূলাটা চুলাই থেকে নামিয়ে নিই। গরম পানি ছড়িয়ে একটা প্লেটে রেখে দিলাম। দেখুন, বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমার রান্নার সময় আর একটু সময় কম লাগবে। ঢাকনাটা উঠিয়ে আপনারা গুঁড়া মশলা দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ মিক্স মশলা এবং 1 চামচ ধনিয়া গুঁড়া, হালকা মরিচ এবং হালকা জিরা দিয়ে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা খুবই ভালো করে মিক্স করে নেবেন। মশলাটা খুবই সুন্দর করে কষাইতে হবে। এই কষানোতেই আমাদের তরকারির ভালো একটা স্বাদ নিয়ে আসবে। তো আপনাদের যদি মনে হয় এই মুহূর্তে হালকা পানি দিবেন তো দিতে পারেন, সমস্যা নেই। আমি একটু পানি দিয়েছি এবং চুলাটা মিডিয়াম করে রেখেছি। আমি এখন আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে
মশলাটা খুব সুন্দর মজে যাবে। তো আপনারাও ঢেকে দিন। ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়া দিতে থাকুন, আমিও দিচ্ছি, এবং চুলাটা মিডিয়ামই রাখবেন, দেখবেন নিচে যেন ধরে না যায়। তো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব এবং মাংসটা খুব ভালো করে মশলা মিক্স করে নেব। মাংসটা ভালো করে মিক্স করে নিন। আমি এখনই মূলাটা দেব না, কারণ মূলাটা আমার হাফ সিদ্ধ হয়েই আছে, আমার মূলা কষাইতে বেশি টাইম লাগবে না, তাই আমরা মাংসটাই আগে কষিয়ে নেব। মাংসটা আমরা হাফ কষানোর পরেই মূলা দেব। তো বন্ধুরা, আমরা মাংসটা ভালো করে মিক্স করেছি, 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। প্রবাসী ভাইয়েরা, আপনারা অবশ্যই মুরগিটা ভালো করে কষাবেন, মশলাটা ভালো করে কষায় নেবেন। এখন আপনারা ঢাকনাটা উঠিয়েই রাখুন কিছুক্ষণ, আপনারা জাল দিতে থাকুন মিডিয়াম করে এবং ভালো করে কষাইতে থাকুন। তো দেখুন, আমার মুরগিটা হাফ কষানো হয়ে গেছে, মশলাটাও বেশ সুন্দর তেল ছেড়েছে। এখন আমরা মূলাটা দিয়ে দিলাম। মূলা যেহেতু আমাদের হাফ সিদ্ধ হয়েই আছে, যে কারণে আমাদের খুব বেশি আর টাইম লাগবে না। তো আপনারা ভালো করে মিক্স করে নিন, ভালো করে মিক্স করে রাখুন। বন্ধুরা, আপনারা একেবারেই টেনশন করবেন না যে মূলাতে হালকা গন্ধ আছে, যেটা অনেকেরই পছন্দ না। তো তারপরেও আমি মাংস দিয়ে রান্না করলাম। ভাবছেন মাংস দিয়ে এটা কিভাবে রান্না হয়? আমি রান্না করে খেয়েছি, কোনো রকম গন্ধ আসবে না, কারণ আমি মূলাটা আগেই লবণ এবং হলুদ দিয়ে হালকা পানি গরম করে ফুটিয়ে নিয়েছি, যে কারণে আমার এই মূলাটা এখন কাঁচার থেকেও বেশ আপডেট আছে। তাই আপনারা টেনশন মুক্ত রেখে তরকারিটা তৈরি করুন এবং ভালো করে কষায়ে নিন। ভালো করে কষায়ে নিলে মূলাটা আরো ভালো স্বাদ আসবে। তো বন্ধুরা, চলুন। বন্ধুরা, আমি এখন তরকারিতে পানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আর ঢাকবো না, আমি শুধু কষাইতে থাকবো এবং শুকনো করে কষাইয়ে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা আশা করছি সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। তো দেখুন বন্ধুরা, আমাদের তরকারি বেশ কষানো হয়ে গেছে, এখন আমরা পানি দিতে পারি। পানিটা অবশ্যই গরম করে দিবেন। গরম পানি দিলে তরকারি হতে টাইমও লাগে কম, যেহেতু আমাদের টাইম কম, যে কারণে গরম পানি দিবেন, এবং গরম পানি দিলে তরকারিটার স্বাদটাও ভালো আসে, তাই আমরা গরম পানি দিয়ে দিলাম এবং সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমরা এখন 5 থেকে 6 মিনিটের জন্য চুলাটা মাঝারির থেকে হালকা জোরে দিয়ে ঢেকে দেব, তারপরে আমাদের তরকারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন ঢেকে দিই এবং ঢাকনা উঠিয়ে আমরা আবারও মিক্স করছি এবং মিক্স করে রেখে দেব। তো এই ফাঁকে বন্ধুরা, আমরা ধনিয়া পাতা কেটে নেব। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা অবশ্যই ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতাটা ভালো একটা ফ্লেভার, স্বাদ সবগুলোই আনে। এবং যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা জিরা গুঁড়ো করে জিরা দিয়ে দিন। তো দেখুন, আমরা আবার চলে এলাম তরকারির পাশে। তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন আপনারা এই তরকারিটা চেক করতে পারেন। যদি লবণ কম হয় তাহলে আপনারা এখনই অ্যাড করে দিন লবণটা। যদি পানি আপনার মনে হয় একটু পানি দেব, তাহলে দিতে পারেন, এখনই দিয়ে দিবেন যা লাগবে। তো চলুন, আমরা এখন তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা অবশ্যই তরকারি নামানোর 2 থেকে 3 মিনিট পূর্বে দিয়ে দিবেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে বিন্দু পরিমাণও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। আপনারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ, সেজন্য সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আমি আপনাদের থেকে এখন বিদায় নেব এই এমিগ্রেন্ট কিচেন থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।